নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বড়োদেরকে প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করলাম। তো আজকের রেসিপি হলো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে লতি। তো চিংড়ি মাছ দিয়ে লতি করার জন্য লাগবে লতি, আলু আর চিংড়ি মাছ। তো দেখো আমি ওইদিকে কিন্তু লতি আর আলুটাকে ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি, বসিয়ে দিলাম কড়াই। আর এইদিকে দেখো আমি চিংড়ি মাছটাকে কিন্তু ভালো করে আর কি ধুয়ে নিয়েছি। ধুয়ে ওপরে ছালটা ছাড়িয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো দেখো এইদিকে আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল। তো এইদিকে সর্ষের তেল গরম হতে হতে আমি আবার শিলনোড়াটা এইদিকে নাবিয়ে নিয়েছি। নাবিয়ে নিয়ে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর সামান্য সর্ষে। তো এইদিকে আবার আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো কড়াই গরম হওয়ার সাথে সাথে কিন্তু আমি চিংড়ি মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু ভাজবো, মানে তেলে দেবো আর তুলবো, বেশি আমি ভাজবো না। চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছের যে গন্ধ সেটা পাওয়া যায় না। তো এইদিকে দেখো আমার আর কি সর্ষেটা বাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো চিংড়ি মাছটাও আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি কিন্তু বেশি ভাজিনি। আর ওই তেলের মধ্যেই আমি আবার দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরে দেওয়ার পর আমি লতি আর আলুটাকে যেটা জল দিয়ে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তো এরপর আর কি লতি আর আলুটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এবার আমি সামান্য এর মধ্যে অ্যাড করব হলুদ আর নুন। তো এবার হলুদ আর নুন অ্যাড করার পর আবারও এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তো তারপর আমি কিন্তু লতিটাকে একটু থালা দিয়ে ঢেকে রাখবো, হালকা একটু মানে ঢেকে রাখলে কি একটু তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি আবার একটুখানি থালাটা উঠিয়ে দেখলাম যে ভাজা ভাজা হয়েছে কিনা, যাতে লেগে না যায়। তো দেখো আমি এবার থালাটা উঠিয়ে কিন্তু ভালো করে দেখে নিলাম। তো দেখো আমার কিন্তু হালকা মানে ধরো 100-এর মধ্যে 50% হয়েছে। তো দেখো 50% হয়ে গেছে আমার ভাজা ভাজা। তারপর দেখো এইদিকে কিন্তু আমার আবার সর্ষেটাও বাটা হয়ে গেছে। তো আমি কিন্তু সর্ষেটা জল দিয়ে গুলে নেবো। এই যে সর্ষেটা দেখছো, আমি কিন্তু এই সর্ষেটা ডাইরেক্ট দেবো না, ঠিক আছে? তো এইবার দেখো আমি এবার ওই লতিটা যেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, তো তার মধ্যে আমি কি করলাম না, একটা গোটা টমেটো আর যে আধা ভাজা চিংড়ি মাছটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা জানো তো এই লতি মাছ দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে লতিটা খেতে যা সুন্দর হয় না। আমি না পেঁয়াজ ব্যবহার করিনি, যেহেতু পেঁয়াজটা আমার ঠিক মানে লতির মধ্যে না ভালো লাগে না। আর এই যে দেখো এখন আমি কিন্তু যেটা সর্ষেটাকে জল দিয়ে গুলে রেখেছি, তো সেই সর্ষেটা আমি এই মানে লতির মধ্যে দিয়ে দিলাম। তো এইবার আমি একটু ভালো করে লতিটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি কিন্তু বেশি জল দেব না, যেহেতু আমার এখন কিন্তু প্রায় 80% হয়েই গেছে। তো হালকা একটু ওই সর্ষেটার মধ্যে যেটা ছিল, যেইটুকু জল দিয়েছিলাম সেইটুকু জলই দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। গা মাখা করব। আমি কিন্তু বেশি ঝোলা ঝোলাও রাখবো না, আবার খুব শুকিয়ে যাবে তাও নয়, ঠিক আছে? তো আমি এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করব। চিনি অ্যাড করে একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো আমার কিন্তু এই লতি দিয়ে চিংড়ি মাছ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। দেখতে কি ভালো লাগছে না বলো? মনে হচ্ছে যেন শুধুই খেয়ে নিই। সত্যিই খুব টেস্ট হয়েছিল, মানে এত সুন্দর হয়েছিল, না ঝাল হয়েছিল না মানে খুব মিষ্টিও হয়েছিল, মানে খুব একদম সব কিছু ঠিকঠাক ছিল। তো আমি তো প্রথমে তুলেই কিছুটা শুধু খেয়েই নিয়েছিলাম। তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এই রকমভাবে একবার অন্তত ট্রাই করো, ঠিক আছে? লতি দিয়ে চিংড়ি মাছ। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আমি এই লতি দিয়ে চিংড়ি মাছ কিন্তু গরম গরম ভাতের সাথে, তোমরাও কিন্তু বন্ধুরা বাড়িতে ঠিক এই রকমভাবে অবশ্যই লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি একবার হলেও ট্রাই করো। তো জাস্ট অসাধারণ লাগে এইভাবে। তো চলো বন্ধুরা, আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার এরকম ভিডিও পেতে গেলে কিন্তু সাবস্ক্রাইব আর ফলো করে দিও বন্ধুরা। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।